মুআজ্জাজ হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, সুদূর ঢাকা থেকে আগত হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসমাইল বুখারী সাহেব ঢাকা। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আমাদের মাহফিলের পক্ষ থেকে সবিনয় আরজ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله محبت عمل تذكر لا إله إلا الله
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার থানাধীন চারখাই কচকটখা বাইতুন নাজাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় এই জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন। মানব জীবনের এমন একটি সেকেন্ডও অতিবাহিত হয় না যেই সময়টাতে আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি না। এই যে শ্বাস নেই আবার ছাড়ি, যেটা নেই অক্সিজেন, যেটা ছাড়ি কার্বন ডাই অক্সাইড, যেটা নেই বিশুদ্ধ বাতাস, যেটা ছাড়ি বিষাক্ত বাতাস। যদি কোনো ব্যক্তির এমন হয় 5 মিনিট যদি নিঃশ্বাস না নিতে পারে অথবা নিঃশ্বাস না ছাড়তে পারে, 5 মিনিট আছেন কেউ নিঃশ্বাস না নিয়ে থাকবেন? আছেন? না ছাইড়া থাকবেন 5 মিনিট? আছেন? এই যে অক্সিজেন প্রতিনিয়ত নিচ্ছি ছাড়তেছি, কার্বন ডাই অক্সাইড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেম একবার চালু করে দিয়েছেন, একেবারে হায়াত যতদিন চলতে থাকবে ততদিন। অথচ আমরা যদি কোনো জিনিস কিনি, যত মজবুত হোক না কেন, ইলেকট্রনিক্স জিনিস কিনি, মোবাইল, ফ্যান, ফ্রিজ, যত দাম দিয়ে যত ভালো জিনিস কেনা হোক না কেন, এক সময় না এক সময় ডিস্টার্ব দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক মেশিন চালু করে দিয়েছেন, বলে হায়াত যতদিন আছে মানুষ ঘুমিয়ে থাক, অজ্ঞান হয়ে যাক, এরপরেও তার শ্বাস প্রশ্বাস চালু রাখার ব্যবস্থা করছেন কে? আরো জোরে কে? আল্লাহ। আল্লাহ তাআলা এইরকম দামি দামি অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই যে দ্বীনি মজলিস, প্রকাশ্যে দ্বীনের কথা আমরা বলতে পারতেছি, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। মসজিদ আজান হয়, নামাজ পড়তে পারতেছি, নিয়ামত। মাদ্রাসা নিয়ামত, উলামায়ে কেরাম নিয়ামত, কোরআন তিলাওয়াতের সুযোগ পাচ্ছি, নিয়ামত। এখনো পৃথিবীর অনেক দেশ আছে, এখনো অনেক দেশে এখনো প্রকাশ্যে আজান দেওয়া যায়। অনেক দেশ আছে দাড়ি রাখা যায়, অনেক দেশ আছে মহিলারা পর্দা করে চলতে পারে না, অনেক দেশ আছে প্রকাশ্যে আওয়াজে কোরআন পড়তে পারে না। পৃথিবীর অধিকাংশ দেশে 2-3টা দেশ বাদে এইরকম প্রকাশ্যে দ্বীনি মজলিসের আয়োজন করা যায়।
এজন্য এই দিন সম্পৃক্ত সকল বিষয় আমাদের উপরে কার পক্ষ থেকে নিয়ামত, এগুলোর কদর আমাদের করতে হবে। ঘরে কোরআন আছে, পড়তে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাতে হবে। হাদিস আছে, পড়তে হবে। নবীর সিরাত আছে, পড়তে হবে। সাথে সাথে নবীর সুন্নাতের আলোকে নিজের জীবনকে সাজাতে হবে। উলামায়ে কেরাম আছে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। মসজিদের সাথে, দিলের সাথে সংযোগ স্থাপন করতে হবে। যদি না করি, পরিণতি কি হবে? আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া এই পৃথিবীর অন্যতম একজন আলেম। ওনার সফরনামা আছে জাহানে দিদার। পৃথিবীর অধিকাংশ দেশ উনি ভ্রমণ করছে। উনি যখনই যেখানে গেছে ওই জায়গার খাবার কিরকম, আবহাওয়া কিরকম, এগুলো দেখেন নাই। উনি গিয়ে খোঁজ খবর নিয়েছেন যে এই এলাকায় মুসলমানদের অতীত অবস্থা কেমন ছিল, বর্তমান অবস্থা কেমন। এজন্য হযরতের সফরনামাগুলো পড়লে মুসলমানদের ইসলামের ইতিহাস সম্পর্কে জানা যায়। অনেক অপরিচিত বিখ্যাত ব্যক্তিদের পরিচয় জানা যায়। তো উনি একটা দেশের কথা বলতেছেন যে ওই দেশটাতে 100% মুসলমান ছিল, সবাই মুসলমান। কোরআন ছিল, কোরআনের শাসন ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, দ্বীনি মাহফিল ছিল, হক্কানি পীর মাশায়েখের খানকা ছিল। মসজিদগুলো মুসল্লিতে ভরপুর, মাদ্রাসাগুলো তালিবুল ইলমে ভরপুর। প্রত্যেক ঘরে ঘরে কোরআন তিলাওয়াতের আওয়াজ। দ্বীনি মজলিসগুলোয় উচ্চে পড়া ভিড়, খানকায় মুরিদের ভিড়। কিন্তু সময়ের সাথে সাথে মানুষগুলো এই সুযোগকে নিয়ামত মনে করল না, গাফলতি পেয়ে বসলো, তাদের উদাসীনতা। মসজিদে মুসল্লি কমছে, মাদ্রাসায় ছাত্র কমছে, ঘর থেকে কোরআন তিলাওয়াত কমছে, দিন থেকে আস্তে আস্তে দূরে সরছে। দ্বীনি মজলিসগুলা থেকে মানুষ বিমুখ হয়ে গেছে, কোরআন সুন্নাহ থেকে আস্তে আস্তে মানুষ বিমুখ হচ্ছে। ওই দেশ, যেই দেশ 100% মুসলমানদের দেশ ছিল, সর্বশেষ এই দ্বীনের, এই ইসলামের, কোরআনের, এগুলোর নেয়ামতের কদর না করার কারণে অবস্থা কি হয়েছে? বলে নামাজ, মসজিদ, খানকা এগুলো তো বহুদূর। নিজের ঘরের মধ্যে আওয়াজ করে কোরআন পড়তে পারে না। কোরআন পড়ার জন্য ঘরের মধ্যে 4-5 ফিট গর্ত বানাইছে। এই গর্তের মধ্যে বসে বসে কোরআন শিখতো, শেখানো লাগতো, পড়া লাগতো। কেন? বলে এমনি যদি পড়ে, আওয়াজ যদি বাইরে যায়, জালেম শাসক মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দিত। তাহলে চিন্তা করেন, দ্বীনের কদর না করার কারণে, ইসলামের কদর না করার কারণে, ওই নেয়ামতের কদর না করার কারণে আল্লাহ তাআলা এটা ছিনায় নিছে। মনে রাখবেন, হাত থাকতে মানুষ হাতের মর্ম বোঝে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, সুস্থ থাকতে মানুষ সুস্থতার মর্ম বোঝে না। এখন আমরা দ্বীনের উপরে চলতে পারতেছি। আমরা যদি এখন দ্বীনের উপরে আগামী প্রজন্মকেও প্রতিষ্ঠিত না করে যাই, তাহলে একটা সময় কি হবে? হয়তো কয়েক যুগ পরে, কয়েক প্রজন্ম পরে ইসলাম মানার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? এজন্য আমাদের নেয়ামতের কদর করা দরকার। আল্লাহ প্রদত্ত নেয়ামত গুলার মধ্যে দামি এক নেয়ামত ঈমান, ইসলাম। এটার কদর আমাদের করার দরকার। যদি না করি, আল্লাহ তাআলা নেয়ামতের নাশুকরি করলে তো কঠিন শাস্তির ঘোষণা দিয়েছেন। সাথে সাথে বুজুর্গানে দ্বীন বলেন, কেউ যদি নেয়ামতের নাশুকরি করে, প্রথমে তো আল্লাহ তাআলা তার নেয়ামত ছিনায় নেবে, এরপরে আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবে গ্রেফতার করবে। এজন্য আমরা সকল ধরনের দ্বীনি বিষয়গুলোকে নেয়ামত মনে করব ইনশাআল্লাহ। শুধু টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, বিদেশে যাওয়া, এগুলোই নেয়ামত নয়। এগুলো তো সাধারণ কিছু। সবচেয়ে দামি নেয়ামত হলো ঈমান। ঠিক কিনা বলেন? এটার কদর আমাদের করতে হবে। যদি কদর না করি, কাজ হবে না। তা আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরা মায়দা, এই সূরার 3 নম্বর আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাপারে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে,
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একজন ইহুদি আসছে। ইহুদি এসে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, যদি ওই আয়াত তাওরাতে নাজিল হতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, ওই দিনটা আমরা ঈদের দিন বানায় নিতাম, ওই দিনটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের দিন বলে বিবেচিত করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, কোন সে আয়াত যেটা তাওরাতে নাজিল হলে ঈদের দিন বানায় নিতাম? এইবার ইহুদি বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলে, এটা যদি তাওরাতে নাজিল হতো সেই দিন ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এই আয়াত কার উপরে, কোথায়, কোন দিন, কোন জায়গায় নাজিল হয়েছে আমি জানি। বলে, এই আয়াত হজের সময় আরাফার দিন, জাবালে রহমতের জুমার দিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিসের সংবাদ দিয়েছেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির মাধ্যমে কয়েকটা বিষয়ের পূর্ণতার খবর দিয়েছেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, ওই দুইটি বিষয়ের পূর্ণতার খবর আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজে আরাফার দিন, জুমার দিন, জুমাবার, জাবালে রহমতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেয়, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নিয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিলাম। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র দ্বীন, সেটার নাম হলো ইসলাম। দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। তার মানে আমরা আমাদের জীবন কিভাবে পরিচালিত করব, সবকিছু পরিপূর্ণভাবে আমাদের যিনি জানায় দিয়েছেন তিনি কে? কোরআন এবং সুন্নাহ এর মাধ্যমে একটা মানুষ তার গোটা জীবনের সমাধান পেয়ে যায়। এই যে আমাদের পৃথিবীতে প্রসিদ্ধ যে কয়েকটি মাযহাব আছে, কিছু ভাই আছে তো মাযহাব সম্পর্কে বুঝে না, না বুঝেই বিষোদ্গার করে, অথচ প্রত্যেকটা মাযহাবের মূল মানদণ্ড হলো কোরআন সুন্নাহ। কোন মাযহাবের কোন মাসআলা কোরআন এবং সুন্নাহর বাইরে নাই। সেজন্য মূল হলো কোরআন আর সুন্নাহ। এজন্য নবীজিও বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরো, লান তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না।
এই দুটো জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো, একটা হলো কোরআন কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাত রাসূলুল্লাহ। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটো দিয়েই আমাদের জীবন ব্যবস্থাকে সুসজ্জিত করা। মনে রাখবেন, এই ইসলাম শুধু দুনিয়ার জগতের সমাধান দিয়েছে বা পরকালের সমাধান দিয়েছে এমনটা নয়। মানব জীবনে ইহকালীন এবং পরকালীন সকল সমস্যার সমাধান কোরআনুল কারীম, নবীর সুন্নাহ তথা ইসলামের মধ্যে আছে না নাই? আমরা তো ইসলামকে মসজিদ কেন্দ্রিক সীমাবদ্ধ করে ফেলেছি। যারা ইসলাম বিশোদ্গার, ইসলামের ব্যাপারে বিশোদ্গার করে, ইসলামের ব্যাপারে বিদ্বেষ লালন করে, এরাও যদি মসজিদের মধ্যে ইসলামকে রাখা দেন, এরা কিছু বলবে না। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এর মধ্যেই ইসলামের বাউন্ডিং দিয়ে দেন, আর কিছু বলবে না। কিন্তু যখন আপনি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, কূটনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবেন, তখন দেখবেন দুশ্মনের অভাব হবে না। ঠিক কিনা বলেন? ইসলাম কি শুধু মসজিদে না গোটা হায়াত? পুরা হায়াতে ইসলাম। জীবনের এমন একটা মুহূর্ত নাই যেই জায়গায় ইসলাম। এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে তো চলে যেতেই হবে। এই যে পাশে কবরস্থান, কতজনের কত আত্মীয় স্বজন এই জায়গায় শুয়ে আছে। হাদিসের মধ্যে আছে, যখন কবরস্থ করা হবে, কবরের মধ্যে আমাদের সকলকে 3টা করে প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3 প্রশ্ন। মনে রাখবেন, এই যে মরার পর থেকে যেটা শুরু, এই সফরের শুরু আছে আর শেষ নেই। এই সফর কার কেমন হবে এটা নির্ভর করতেছে ওই 3 প্রশ্নের জবাবের উপর। অথচ এই 3 প্রশ্ন কবরে কি করবে সবার জানা আছে, আছে না নাই? বাস্তবতা হলো, যেই পরীক্ষার প্রশ্ন হলে যাওয়ার আগে জানা যায় না, বলে ওই পরীক্ষার জবাব, প্রশ্নের জবাব একটু লেখাপড়া করলেই দেওয়া যায়। আর যেই পরীক্ষার প্রশ্ন আগে থেকে জানায় দেওয়া হয়, এর মানে এটাই বোঝা যায় আসল জায়গায় গিয়ে ওই প্রশ্নের জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। দুনিয়ার প্রশ্নের জবাব নির্ভর করে লেখাপড়ার উপর। যে যত লেখাপড়া করবে সে তত ভালো উত্তর দিতে পারবে। বলে কবরের 3 প্রশ্ন মুখস্থ করলে জবাব দেওয়া যাবে না, নকল নিয়ে গেলেও কাজ হবে না। কবরের 3 প্রশ্নের জবাব, এর সম্পৃক্ততা হলো দুনিয়ার কর্মের সাথে। একজন জীবনেও শুনে নাই যে কবরে এই 3 প্রশ্ন করা হবে, সে শুনেই নাই জীবনে, কথার কথা। ওই ব্যক্তিও যদি ওই 3 প্রশ্নের আলোকে তার দুনিয়ার জীবন পরিচালিত করে, বলে কবরে গিয়া যদি প্রশ্ন করে ও জবাব দিতে পারবে। কবরের 3 প্রশ্নের প্রথম প্রশ্ন কি? বলে মার রব্বুকা, তোমার রব কে? জবান খুলে বলেন আমাদের রব কে? এখন যেরকম বলতেছি, সবাই কি কবরে গিয়া এরকম কইতে পারবে? পারবে। কেন পারবে না? কারণ কবরে যদি এই প্রশ্নের জবাব দিতে হয় যে আমার রব আল্লাহ, তাহলে শুধু মুখ দিয়ে বললেই হবে না আমার রব আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এতটুকুতেই শেষ নয়, সুম্মা ইসতাকামু, এই কথার ব্যাপারে সে ইস্তেকামতের উপরে থাকে, দৃঢ়তার উপরে থাকে। তার মানে আল্লাহকে রব বলবার পর সে রবের যত আদেশ নিষেধ আছে সব কিছু সে মেনে নেয়, রবের হুকুম আহকাম মেনে চলে। বলে যে ব্যক্তি
আল্লাহকে রব বলে স্বীকার করবার পর রবের সকল হুকুম আহকাম অনুসারে দুনিয়ার হায়াত অতিবাহিত করবে, বলে একমাত্র ওই ব্যক্তি কবরে প্রথম প্রশ্নের জবাবে বলবে আমার রব হলেন আল্লাহ। আর যে রবের নাফরমানি করবে, রবের নাফরমানি করবে, রবের হুকুম আহকাম মানবে না, রবের পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দেয় নামাজে আসবে না, রব বলে বান্দা হারাম খায় না, হারাম খাবে, রব বলে বান্দা অন্যের হুকুম অন্যের সম্পদ মেরে খেও না, মেরে খাবে, সে রবের নাফরমানি করবে। সে যতই দুনিয়ায় মুখস্থ করুক না কেন আমার রব আল্লাহ, কবরে গিয়া দুনিয়ায় আল্লাহর নাফরমানি করার কারণে আমার রব আল্লাহ এই কথা সে কবরে বলতে পারবে না। তাহলে কবরে যদি জবাব দিতে হয় আমার রব আল্লাহ, তাহলে দুনিয়াতে হুকুম আহকাম মেনে চলতে হবে কার? এছাড়া সম্ভব। 2 নাম্বার প্রশ্ন, আমার দিন, তোমার দিন কি? ইসলাম এটা সবাই জানে, মুসলমানও জানে, অমুসলিমও অনেক জানে। জিজ্ঞাসা করবেন 3 প্রশ্নের জবাব দেন। এখন কবরে কে জবাব দিতে পারবে আমার দিন ইসলাম? আমার জীবন ব্যবস্থা দুনিয়ায় ছিল ইসলাম, এটা হলো মূল কথা। আমার জীবন ব্যবস্থা ইসলাম, কে জবাব দিতে পারবে? বলে যে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জায়গায় ইসলামের আলোকে যে নিজে পরিচালিত করেছে ওই ব্যক্তি বলতে পারবে আমার দিন হলো ইসলাম। আর যদি আমরা ইসলাম মেনে না চলি, আল্লাহর কসম এই প্রশ্নের জবাব আমরা যতই মুখস্থ করি না কেন, কবরে গিয়া এই প্রশ্নের জবাব দেওয়া আমাদের সম্ভব নয়। 3য় প্রশ্ন করবে নবীজিকে দেখা, অথবা বলা হবে অমান নবী, অথবা বলা হবে নবীকে দেখিয়ে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, যে ব্যক্তি নবীর আদর্শ অনুযায়ী দুনিয়ার জীবনে নিজেকে পরিচালিত করেছে, নবীর সুন্নাতে নিজেকে সুসজ্জিত করেছে, নবীর আদর্শে নিজেকে আদর্শিত করেছে, একমাত্র ওই ব্যক্তি জবাব দিবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই 3 প্রশ্নের জবাবের আলোকে কোন মানুষ যদি তার দুনিয়ার জীবন চালায়, ওটা তো আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা বলে? কিন্তু আফসোস আমাদের মধ্যে ওই চিন্তা নাই। যদি ওই চিন্তা থাকতো তাহলে আমরা আমাদের দুনিয়ার জীবন ইসলামের আলোকে সাজানোর চেষ্টা করতাম। আমি যে সাবজেক্টটা নিয়ে বলতেছি আর দিন ইসলাম আমাদের জীবন ব্যবস্থা। দিনুন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। তার মানে আমি আমার জীবন কিভাবে পরিচালিত করব, এটা আল্লাহ তাআলা পরিপূর্ণ এবং সুস্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছে। মানব জীবনে এমন কোন দিক নাই যে জায়গায় ইসলাম নেই। দেখুন, ব্যক্তিগত জীবনে ইসলাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পারিবারিক জীবনে ইসলাম আছে না নাই? সামাজিক জীবনে ইসলাম আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে ইসলাম আছে না নাই? আইন আদালত কিভাবে পরিচালিত হবে এর সমাধান ইসলামে আছে না নাই? বাজারে ব্যবসায়ী কোন পদ্ধতিতে ব্যবসা করবে ইসলামে আছে না নাই? ইসলামে সব আছে। যেখানে ইসলাম আমাদেরকে রাতের বেলায় বাতি নিভাইয়া ঘুমাইতে শিখাইছে, ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত শিখাইছে এমনটা না, ইসলাম রাতের বেলা বাতি নিভাইয়া ঘুমাতে হবে এটাও শিখাইছে। কত সুন্দর এক জীবন ব্যবস্থা। কেমনে জরুরত ছাড়তে হবে তাও শিখিয়েছে, কেমনে খাইতে হবে তাও শিখিয়েছে, কেমনে পান করতে হবে তাও শিখিয়েছে, কেমনে হাঁটতে হবে তাও শিখিয়েছে, কেমনে কথা বলতে হবে তাও শিখিয়েছে। ঠিক কিনা বলে? মানব জীবনের কোন বিষয়টা নাই, কোন বিষয়টা এমন যে ইসলামের মধ্যে নেই? সব। কিন্তু আফসোস এই ইসলাম নামক নিয়ামত পাওয়ার পরেও
আমরা এই নিয়ামতের কদর করতেছি না। মনে রাখতে হবে, সব নিয়ামত আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয় না। কিছু নিয়ামতের শুকরিয়া কর্মের মাধ্যমে আদায় করতে হবে। এখন একজনের কোটি কোটি টাকা, অনেক বড় টাকার মালিক হয়েছে, নিয়ামত। এখন চিন্তা করছে নিয়ামত পেলে তো শুকরিয়া আদায় করতে হয়। এখন সে একজনকে বলছে, তুমি তো সৌদি আছো, আসার সময় আমার জন্য 1000 দানার একটা তসবিহ নিয়ে আসো। এই সম্পদের যাকাত সে দেয়, গরিব দুঃখী অসহায়দের সহযোগিতা করে, মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়, মাহফিলে দেয়, অভুক্ত মানুষকে খাবার খাওয়ায়। সে যদিও মৌখিকভাবে শুকরিয়া আদায় নাও করে, কিন্তু এই সম্পদ ইসলাম যেভাবে ব্যয় করতে বলেছে, যখন সে এই সম্পদ যথাযথভাবে ব্যয় করে, বলে অটোমেটিক তার এই কর্মের কারণে তার সম্পদ নামক নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। এজন্য নিয়ামত যেমন শুকরিয়া তেমন। আমি আপনি ইমানদার হয়েছি, জীবন ব্যবস্থা ইসলাম, খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম কাজ হবে না। বলে ইসলাম নিজের জীবনের সাথে বাস্তবে পরিণত করতে হবে, ঠিক কিনা বলে? এখন আপনি বলতে পারেন, হুজুর আমাদের দেশে তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই। ওটা একদিকে রাখেন, ইসলামের কিছু বিষয় আছে যেটা আমার ইচ্ছাধীন, আমি ইচ্ছা করলে মানতে পারি। যেমন আমি নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ করতে পারি, যাকাত দিতে পারি, আমি পর্দায় চলতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, এই ধরনের হারাম থেকে বাঁচতে পারি, কোরআন সুন্নাহর আলোকে মানুষকে না ঠকাইয়া ব্যবসা করতে পারি, সরকারি চাকরি করি, আমি ইচ্ছা করলে ঘুষ না খেয়ে থাকতে পারি, আমার অভাব আমি সুদের উপরে টাকা না তুলতে পারি। এই সমস্ত বিষয়ের এখতিয়ার, ইচ্ছা, ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন কি দেন নাই? তাহলে আমার ব্যক্তিগত জীবনে ইসলাম কতটুকু এটা দেখতে হবে। তার মানে 1 নাম্বার, ইসলাম আমার ব্যক্তিগত জীবনে বাস্তবে পরিণত করতে হবে। এরপরে আমার অধীনস্থ যারা, আমি ইসলাম মেনে পরকালে জাহান্নাম থেকে বাঁচবো, অধীনস্থদের বাঁচাতে হবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। ঈমানদার নিজে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, অধীনস্থদেরকে বাঁচাবে? বলে ঈমান তো আনছো, আল্লাহ তাআলার হুকুম আহকাম নিজে মেনে চলার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। অধীনস্থদের কেমনে বাঁচাবো? বলে অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। তার মানে আমার নিজেকে ইসলামের উপরে চলতে হবে, অধীনস্থদেরকে ইসলামের উপরে পরিচালিত করতে হবে। তাহলে আমি, আমার পরিবার, এরপরে সমাজকে ইসলামের উপরে পরিচালিত করার প্রচেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, আমাদের সমাজগুলো মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা হওয়া দরকার। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা হলে সুবিধা কি? বলে এই সমাজের সমাজপতি কে হবেন? বলে প্রধান উপদেষ্টা হবে ইমাম সাহেব। এরপরে এই সমাজের মুরব্বীদের মধ্যে যিনি সমাজ পরিচালনার দায়িত্ব পালন করবেন কে? বলে মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব। এনাদের তত্ত্বাবধানে সমাজ চলবে। মসজিদ থেকে দিক নির্দেশনা দেওয়া হবে যে আমাদের এই সমাজের মধ্যে কোনো পাপাচার চলবে না, বিবাহ শাদীতে নাচ গান চলবে না, কোনো বিবাহ অনুষ্ঠানে বেপরদা হয় এমন কোনো কিছু করা যাবে না, হারাম কোনো কাজ করা যাবে না, সুদ খাওয়া যাবে না। সামাজিকভাবে সিদ্ধান্ত আসবে, যে নিজেকে দ্বীনের উপরে পরিচালিত না করবে, সামাজিকভাবে আমরা তাকে বয়কট করব। কথা বুঝেন? ওর সাথে কথা নেই, দেখা হইলে কথা নেই। এটা তো দুনিয়ার জন্য না, আপনি তার সাথে কথা ত্যাগ করতেছেন আল্লাহর জন্য, ইসলামের জন্য। এইভাবে যদি আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিচালনা করি, আমাদের সমাজ ইসলামের আলোকে আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? এখন রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়টা কি? রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। তবে আমি নিজে ইসলামের উপরে চলি, পরিবারকে চালাই, সমাজকে পরিচালিত করার চেষ্টা করি, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাষ্ট্রীয়ভাবে যেন
গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। সাথে সাথে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করে তাদের সহযোগী হই, তাহলে আশা করা যায় কবরে গেলে জবাব দেওয়া যাবে যে আমার দিন ইসলাম। নেই সম্ভব না। সোজা সাপটা কথা। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, যদি মনে করেন এটাই দিন, এটাই ইসলাম, তবে আপনি ভুলের মধ্যে আছেন। ইসলামের মৌলিক কিছু কর্ম আমাদের ইবাদত গুলো, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে ইসলাম পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে এটা আমরা কেন মানতেছি না? একজন দোকানদার ব্যবসা করে মসজিদ থেকে নামাজ পড়ে এসে দোকানে ঢুকেই ওজনে কম দেয়, খাদ্য ভেজাল দেয়, আছে না নাই? 2 নম্বরটাকে 1 নম্বর করে বিক্রি করে, ওজনের মধ্যে তারতম্য করে, ও মনে করে নামাজ পড়তেছি এটাই ইসলাম। হার ব্যবসার মধ্যে মনে করে ইসলাম নেই। এজন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম দরকার, আছে না নাই? আর ইসলাম নাই তো নিয়ামত নাই। যত ইসলাম থেকে আমরা দূরে সরব, মনে রাখবেন প্রযুক্তি যত ভালো হোক না কেন, তত আল্লাহ তাআলার আযাব বালা মুসিবত আমাদের দিকে ধেয়ে আসবে। এই যে আমেরিকা, পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি, তাদের অবস্থা কি হইতেছে? এক পাশে বরফ আর এক পাশে আগুন জ্বালায়া শেষ করে দিচ্ছে, একের পর এক ধরতেছে। বলে এত ঠান্ডা, ফায়ার সার্ভিস সরঞ্জাম আনতেছে, পানি আনতেছে আগুন নিভাইতে। কয় ঠান্ডায় তাদের এই যন্ত্রগুলো জমে যাচ্ছে, বরফ পড়ে পানি জমে যাইতেছে, অথচ ওপাশ দিয়ে আগুন থামানোর কোনো উপায় নেই। সেজন্য মনে রাখতে হবে প্রকৃত নেয়ামত কোথায়, বলে যেখানে ইসলাম। এজন্য আমাদের বুজুর্গানে দিন, তাদের চিন্তা গভীরতা কত। এই আয়াতাংশের ব্যাপারে বুজুর্গানে দিন বলেন, আল্লাহ তাআলা এই জায়গায় নেয়ামত পরিপূর্ণতা ঘোষণা দেওয়ার সাথে সাথে, ইসলাম দিন পরিপূর্ণতা ঘোষণা দেওয়ার সাথে সাথে নেয়ামত পরিপূর্ণতা ঘোষণা দিয়েছেন। আল্লাহ কি বলছেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামত সমূহকে পরিপূর্ণ করলাম। বুজুর্গানে দ্বীন বলেন, এই দুইটা বিষয় পাশাপাশি উল্লেখ করার একটা হিকমত হলো, কারণ হলো যারাই পরিপূর্ণ দ্বীন মেনে চলবে তাদেরকে পরিপূর্ণ নিয়ামত যিনি দান করবেন তিনি কে? দ্বীন মানলেই নিয়ামত। আমার ব্যক্তিগত জীবনে যদি মানতে পারি, যেই পরিমাণ মানবো ওই পরিমাণ নিয়ামত আল্লাহ দিবে। সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যদি মানি, যতটুকু মানবো ওই পরিমাণ নিয়ামত আল্লাহ আমাকে দিবে। পানির মধ্যে কি যে যতটুকু নামে ততটুকুই সে ভিজে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন মানার সাথে সাথে নিয়ামত প্রদানের ঘোষণা করেছেন। এই পৃথিবী, এই ব্যাপারে যদি সবচাইতে উত্তম উপমা দিতে যায়, এই পৃথিবীতে এমন একটা দেশ আছে যারা দ্বীন মেনে চলার চেষ্টা করে। দেশটার নাম হলো আফগানিস্তান। আমেরিকা আর ন্যাটো সম্মিলিত জোট, 40টার উপরে দেশ একসাথে 2 যুগের কাছাকাছি আফগানিস্তানের উপরে ঢালাও ভাবে জুলুম, অত্যাচার, বোমা হামলা, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যখন প্রায় 22 বছর জুলুম অত্যাচার চালানোর পরে দেখে ফলাফল শূন্য, পৃথিবীর সর্বোচ্চ শক্তি যাদের হাতে, তারা সম্মিলিতভাবে একটা দেশ আক্রমণ করেছে। 22 বছর উদ্দেশ্য অর্জন করতে পারে না। গুটি কয়েক আল্লাহর বান্দা ঈমানের উপরে এমন অটল অবিচল, তাদেরকে নিঃশেষ করে দিতে পারে না। এক সময় চিন্তা করলো, এই জায়গায় যদি আর 5 বছর থাকি তাহলে সব যাইব। এইবার যাদের উপরে, যাদের কাছ থেকে 22 বছর আগে ক্ষমতা ছিনাই দিছিল, আবার তাদেরকে ডাইতে বলে সাইডা দেবা কাইন্দা বস। আমাদের এলাকায় একটা কথা বলে, ছেড়ে দেবা খেদে বাঁচি। এরপরে চুক্তি করছে যে ঠিক আছে, তোমাদের হাতে তোমাদের শাসন ব্যবস্থা তুলে দিব, আমাদেরকে সেফ এক্সিট দিবা, মানে আমরা যেন নিরাপদে চলে যেতে পারি। তালেবান সরকার, আফগানিস্তানের সরকার বলছে ঠিক আছে তোমরা যাও, কারণ ইসলাম জিহাদের ময়দানে, যুদ্ধের ক্ষেত্রে, সন্ধির ব্যাপারেও, চুক্তির ব্যাপারেও উদ্বুদ্ধ করছে। এখন তারা চুক্তি মেনে নিছে। আমেরিকা তার সৈন্য সামন্ত সহ রাতের বেলা সব রাইখা পালাইছে।
যাওয়ার সময় কি করলো? বলে একটা দেশকে যদি ধ্বংস করতে হয় ওই দেশের অর্থনীতিকে শেষ করে দিতে হবে। সব স্থাপনা তো শেষ বোমা মারতে মারতে। এখন কিছু রিজার্ভ ছিল আফগানিস্তানের, ওইগুলাও আমেরিকা নিয়ে একেবারে খালি হাতে মোল্লাদের হাতে দেশের ক্ষমতা তুলে দিয়ে চলে গেছে। চিন্তা করছে টাকা নাই, পয়সা নেই, উপার্জনের কোনো ব্যবস্থা নাই, এরা 2 মাস এই ক্ষমতায় টিকতে পারবে না, কিছু নাই, চালাবে কেন? কিন্তু মনে রাখতে হবে ওই সময় যাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গিয়েছে এই পৃথিবীর মধ্যে আমার মনে হয় সবচাইতে শক্তিশালী ঈমানের অধিকারী তারা। আর হলো এই যে ইসরায়েল প্রায় 450 দিনের উপর, সেই 7 গাজা, অল্প জায়গায় অনেক মানুষের বসবাস, চতুর্দিকে অবরুদ্ধ। অবরুদ্ধ বলতে কোনো দিক দিয়ে কোনো দেশে যাওয়ার মতো অবস্থা তাদের নেই। এমন একটা দেশ, এই জায়গায় আল্লাহ তাআলা একদল মুজাহিদ তৈরি করে দিয়েছে। সারা পৃথিবী ভাবছে যে ইসরায়েল, তাকে তো বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে আমেরিকা, এরা অস্ত্রের বিরুদ্ধে টিকে থাকা, এটা যদি ঈমান আর তাকওয়া যদি না থাকতো এটা কোনোদিনই সম্ভব ছিল না। আফগানিস্তানের ক্ষমতা তাদের হাতে তুলে দিয়ে তারা চলে গেছে। ওরা মনে করছে আফগানিস্তানের মানুষ কয়েকদিন পরে বলবে আগেই ভালো ছিলাম, কিন্তু দৃশ্যপট ভিন্ন। ক্ষমতা গেছে এমন মানুষদের হাতে যারা দুর্নীতিবাজ নয়, যারা নাফরমান নয়, বেনামাজি নয়, ঘুষখোর নয়, জালেম নয়, তারা মুত্তাকি, তারা প্রকৃত ইমানদার। আর আল্লাহ তাআলা কি বলেন কোরআনুল কারীমে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি এই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। আফগানিস্তানের মানুষ আমেরিকা চলে যাওয়ার পরে কয়েকটা মাস কি পরিমাণ কষ্ট করেছে, কিন্তু তাদের কোনো অভিযোগ অনুযোগ নাই। কেন নাই? কারণ তারা দ্বীনের উপরে চলতে পারতেছে। হয়তো খাবারের কষ্ট হচ্ছে, পড়ার কষ্ট হচ্ছে, থাকার কষ্ট হচ্ছে, এটাকে তারা কষ্টের কারণ মনে না করে এই যে দ্বীন প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে এটাকেই তারা নিয়ামত মনে করেছে। ঠিক কিনা বলে? কিন্তু ওই সময় আমরা দেখছি ওই দেশের মানুষের কোনো অভিযোগ নাই, আর আমাদের দেশের সময় টিভি আর 71 টিভির অভিযোগের শেষ নেই। দেশের টাকা ওই সময় পাচার করে নিয়ে যাচ্ছে কানাডা, আমেরিকা, ইংল্যান্ডে, এগুলার কোনো খবর নেই। দুর্নীতি হচ্ছে, কোনো লেখালেখি নেই, পত্রিকায় কি আফগানিস্তান শেষ। তাদের যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়, তারা যেন নিরাপদে শিক্ষা অর্জন করতে পারে, এজন্য মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমরা কি দেখলাম যে আফগান সরকার নারীদেরকে তাদের গ্রাজুয়েট কমপ্লিট করার লেখাপড়া শেষ করছে, এজন্য তাদেরকে সনদ দিচ্ছে। হ্যাঁ, আপনারা কয়েকদিন আগে শুনলাম মেয়েদের লেখাপড়া বন্ধ, আসলে তা না, মূলত মেয়েদের জন্য আরো নির্বিঘ্নে শিক্ষার ব্যবস্থা আফগান সরকার করেছে। মনে রাখবেন, ইসলাম নারী শিক্ষার বিপক্ষে নয়, ইসলাম সহশিক্ষার বিপক্ষে। কেন সহশিক্ষার বিপক্ষে? কেন এগুলো তো বলার দরকার নেই। এই যে সিলেটে একটা পার্ক আছে, এই পার্কে নাকি 8 জোড়া যুবক যুবতী ধরা পড়ছে, জানেন আপনারা? এই 8 জোড়া যুবক যুবতী ধরা পড়ছে। এরা যে কোনো না কোনো জায়গার ছাত্র ছাত্রী। এদের সাথে পরিচয় কেমন হয়েছে? এক সময় একসাথে লেখাপড়া হয়েছে, যাওয়া আসা হয়েছে, চোখে চোখাচোখি হয়েছে, মনের ভাব আদান প্রদান হয়েছে, এরপরে দুইজনে এক সময় ওই জায়গায় চলে আসছে। সিলেটের মানুষ দিন সচেতন মানুষ, তো এনারাও সুন্দর মতো এইগুলারে ধইরা 10 লাখ টাকা কাবিল লেগে বিয়ে দিয়ে দিচ্ছে। এই সহশিক্ষার প্রভাব কি? এইবার একটা ছেলের চেহারা রাখতেছে, মেয়ে চেহারা রাখতেছে। কেন? যখন জেনা করতে আসছো তখন লজ্জা লাগে নাই? যখন নিয়ে আসছো একজন বেগানা নারীকে,
তুমি আর একজন বেগানা পুরুষের সাথে গেছো, লজ্জা লাগে নাই? এখন বিয়া দিছে, এখন তোরা দুইজন যা করবি কর, সব তো হালাল, অসুবিধা কি? এখন লজ্জা লাগে কেন? সহশিক্ষার প্রভাবে জেনা, ব্যভিচার, অপরাধ, অন্যায় এগুলো বাড়ে। এজন্য আফগান সরকার নারী শিক্ষা বন্ধ করে নাই, বরং সহশিক্ষা দ্বারা বন্ধ করছে। নারী তার পরিবেশে বড় হবে, শিখবে। এরপরে কয়েকদিন পরে দেখি যে নারীদের জন্য আফগান সরকার শপিং মলে যাওয়া নিষেধ করে দিয়েছে। দরকারই তো দেওয়া। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেই মার্কেটগুলোতে আমরা হুজুররা যাইতে পারি, লজ্জার ঠেলায় আমি মার্কেটে যাই। কেমনে যাও? সব অর্ধউলঙ্গ নারী। ঢাকা শহরের কথা তো বলাই যায় না, সিলেটেও একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। পুরুষ মার্কেটে না যাইতে যাইতে অবস্থা এরকম। যদি কোনোদিন ঈদের মার্কেটে 2-4-10 জন মানুষ, ছেলে মানুষ নিউ মার্কেটে যায়, পত্রিকায় হেডলাইন হয়ে যায় নারীদের পাশাপাশি পুরুষরাও এখন মার্কেটে। তার মানে চিন্তা করছেন অবস্থাটা কি? আচ্ছা বলেন তো, নারীরা সব মার্কেটে যায়, কিন্তু আমাদের মার্কেটগুলোতে বিক্রেতা কারা? পুরুষ, তাই না? ওই জায়গায় গেলে পুরুষেরা নারীদের সাথে খুব রংঢং করে কথা বলবে। এগুলো কি শরীয়ত সমর্থন করে? শয়তানের ধোঁকায় পড়ে বড় অপরাধের দিকে চলে যেতে পারে। আফগান সরকার নারীদের জন্য মার্কেট বন্ধ করে এমন মার্কেট বানাইছে, বলে ওই মার্কেটে ঢুকা থেকে নিয়ে যত আছে সব ভিতরে, কোনো পুরুষের ছায়াও নেই, সব নারী। বলেন তো, এটা কি নারীর জন্য আরো ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমরা প্রায় সময় খবর পাই, আমার মা বোনেরা যায় মার্কেটে, অনেক পুরুষ আছে সে যায় না, তাই তুমিই যাও। এবার যায়, ওই জায়গায় বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়, পত্রিকায় খবর আসে, বাড়ি এসে সে বিরক্ত হয়। আর ওই জায়গায় সে যাবে, ওখানে দোকানদারও নারী, বিক্রি যে করে সেও নারী, ক্রেতাও নারী, কারো কোনো পুরুষ ভেতরে ঢোকার অনুমতি নেই। তার মানে সে নারীদের জন্য আরো স্পেশাল ব্যবস্থাপনা গ্রহণ করছে, ঠিক কিনা বলে? এরপরে কি হইল? এ দেশ টিকবে না। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা, যদিও একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাজিল করেছেন, কিন্তু আল্লাহ তাআলার এই সুযোগ এখনো আল্লাহ উঠায় নেন নাই। যেই সম্প্রদায় ঈমান এবং তাকওয়ার দিক দিয়ে শীর্ষে অবস্থান করবে, আল্লাহ তাআলা তাদের জন্য বরকতের দরজা খুলে দিবেন। আফগানিস্তানের আসমান জমিনের বরকতের দরজা খুলে গেল। কি হলো? বলে মরুভূমির দেশ, পাহাড়ের দেশ, তারা কৃত্রিম খাল নিয়ে গেল। এইবার আল্লাহ তাআলা জমিনের মধ্যে উর্বরতা দিলেন। এবার তারা চাষাবাদ শুরু করলো, ফল হয় অনেক। আফগানিস্তানের নামে এক সময় লিখতো আফিম, আফিম রোপণ করে। আরে ভাই মনে রাখবেন, আফিম এটা যে শুধু নেশার বস্তু তা নয়, বরং আফিম দিয়ে দামি দামি ওষুধ বানানো হয়, যেগুলো মানুষের হায়াত থাকলে জীবন বাঁচার কারণ হয়। কিন্তু এরপরেও বদনাম ওই যে হুজুররা বানাইছে না, বুঝলেন? একজন যদি জেনারেল মানুষ কুমফু শিখে, ও বলবে সে আত্মরক্ষার কৌশল শিখতেছে। আর আমি হুজুর যাই যদি কুমফু শিখি, তো জঙ্গি ট্রেনিং নিতেছে, ঠিক কিনা বলে? এখন আফগানিস্তানে যেহেতু মোল্লাদের হাতে ক্ষমতা, আফিম দিয়া যদি ওষুধও বানায়, বলবে দেখ ওই যে মাদক দ্রব্য চাষ করতেছে, গভর্নমেন্ট এগুলো ধ্বংস করে দিল, যা এটার দ্বারা যে উপকার আছে আমাদের লাগবে না। কি করছে? বলে বিভিন্ন ফল চাষ করছে, ডালিম চাষ করছে, অন্যান্য ফলাদি চাষ করার পর এগুলা প্রসেসিং করে জুস বানাইতেছে। বাংলাদেশেও পাওয়া যায় এই জুস, এর মধ্যে কোনো ভেজাল নেই, প্রিজারভেটিভ নেই, ক্ষতিকারক কিছু নেই। আমাদের দেশের ম্যাঙ্গো জুস যেগুলো পাওয়া যায়, উপরে লেখা থাকে 100% আম, কিন্তু আমি জানি উত্তরবঙ্গে তাদের বড় বড় গোডাউন কারখানা আছে, সবগুলা আমের সিজনে আম না, কুমড়া দিয়ে বানায় হলো কুমড়া দিয়ে জুস। অল্প কিছু আম দেয়, ওগুলো সামনে রাখে। কেন রাখে? যখন কেউ আসবে দেখাবে যে আমের জিনিস আম, কিন্তু ভেতরে সব কি? কুমড়া। 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা করে কেজি কিনে কুমড়া দিয়ে গোডাউন ভরে, ওগুলোকে প্রসেস করে, এরপরে রং দেয়, এরপরে ওই ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে বাজারে দিয়ে দিছে 100% আমের জুস। কিন্তু এই মোল্লাদের ব্যাপারে ওদেরও ধারণা আছে যে এরা যেই জুস বানাবে এর মধ্যে ভেজাল করবে না। এজন্য আফগানিস্তানে যেই জুস উৎপাদন হয়, এটা সবচাইতে বড় ক্রেতা হলো আমেরিকা। সবচাইতে বড় ক্রেতা ওরাই নিয়ে যায় বেশি, কারণ ভালোটা পাওয়া যাবে। আল্লাহ তাআলা কেমন ব্যবস্থা করবে? বলে মোল্লারা কি করবে?
বলে এবার তারা তেলের খনি পেয়ে গেছে, উত্তোলন করবে কেমনে? আমেরিকা চিন্তা করে, ব্রিটিশ চিন্তা করে, আমাদের ছাড়া কি এরা উঠাইতে পারবে? বলে আল্লাহ মোল্লাকে মাথায় বুদ্ধি দিছে, দেশীয় নিজস্ব প্রযুক্তিতে তেল উৎপাদন তারা শুরু করে দিয়েছে। সময়ের সাথে সাথে এটা আরো উন্নত হবে তাদের প্রযুক্তি, বহির্বিশ্বের কাছে তাদের ধর্ণা দেওয়া লাগবে না। আমরা কি দেখলাম? এই পাশ দিয়ে বাংলাদেশ বলে আফগানিস্তান শেষ, আর আমরা দেখতেছি এই পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়ি আবিষ্কার করতেছে মোল্লারা। ঠিক কিনা বলে? একের পর এক এই যে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, বলে তারা দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার কিছুদিন কষ্ট হয়েছে, আর ওই মানুষগুলো তাদের সমর্থন দিয়েছে। 3 বছর চলতেছে, ফলাফল কি জানেন? এই পৃথিবীতে সবচাইতে দ্রুততার সাথে আফগানিস্তানের অর্থনীতি উপরের দিকে উঠতেছে, তাদের টাকার মান বাড়তেছে। যেখানে আফগানিস্তানের টাকার কোনো মানই ছিল না, আজকে ওই টাকার মান বাংলাদেশের দ্বিগুণ। কেন? বলে একদল মুত্তাকি ইমানদারের হাতে ক্ষমতা যাওয়ার কারণে তারা দিন মানার চেষ্টা করতেছে, বিদায় আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিচ্ছে। ঠিক কি না? কিচ্ছু ছিল না, 2.5 বছরের মধ্যে কোথায় চলে গেছে ওই দেশ? আমেরিকা সব ফালায় রেখে গেছে, নষ্ট, সারতে পারবে না। এই মোল্লারা কি করলো? এগুলা সব সারছে, হেলিকপ্টার ঠিক করে চালাইতেছে। এখন ওদের তো কেনার টাকা নাই, আল্লাহ বুদ্ধি দিছে, ওইগুলো ঠিক করে চালায়। ট্যাঙ্ক, কামান, যুদ্ধ বিমান, গাড়ি, এগুলো অনেক ফালায় রেখে আসছে, ওইগুলা মোল্লারা সব ঠিক করে চালাইতেছে। এখন আজকের খবর দেখলাম, ট্রাম্প বলতেছে, ট্রাম্প শপথ দিচ্ছে না, গতকালই তো দিছে মনে হয়, ট্রাম্প বলতেছে আফগানিস্তানে আমাদের যে জিনিসগুলো রেখে আসছি এগুলো আফগান সরকারকে ফেরত দিতে হবে। কেন? ওরা চিন্তা করছে এগুলো তো সব ভাঙাড়ি মাল, কিন্তু এই মোল্লারা তো এগুলো সব ঠিক করে ফেলে এখন চালাইতেছে, দিব্যি ব্যবহার করতেছে, ওরা সেজন্য সহ্য হইতেছে না। তাহলে আমি যে কথাগুলো তো বলতে চাচ্ছি, যে বুজুর্গানে দিন বলেন, যেখানেই পরিপূর্ণ দিন সেখানেই পরিপূর্ণ নিয়ামত। বলেন তো, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তাআলা কি আমাদের পরিপূর্ণ নিয়ামত দিবেন কি দিবেন না? এই যে দেশের যত সংকট, অর্থনৈতিক সংকট, কৃষি ক্ষেত্রে সংকট, উন্নয়ন ক্ষেত্রে সংকট, সময়ের সাথে সাথে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, বেকার বাড়তেছে, খুন, রাহাজানি, জেনা, ব্যভিচার, ডাকাতি, চুরি বাড়তেছে, রোডে ঘাটে অবস্থা এমন, এক সময় তো রাতের বেলা কিছু ডাকাতি হইতো, কালকে দেখলাম দিনের বেলায় বাসের থেকে নামাইয়া ছিনতাই করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, দিনে ভর দুপুরে ডাকাতি হচ্ছে। এই যে অরাজকতা সব দূর হয়ে যাবে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়। ঠিক কিনা বলবো? এখন এটা কেমনে করবো? আমার দ্বারা তো রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমি আমাকে আগে ইসলামের উপরে প্রতিষ্ঠিত করব, আমার ব্যক্তিগত জীবন ইসলামের ছাঁচে মোড়ানো হবে, আমার পরিবার পরিপূর্ণ ইসলামের আলোকে চলবে। এই নিয়ে আপনি যদি আপনার ওয়াইফকে পর্দা করান, কেউ বাধা দেওয়ার আছে? আপনার মেয়েকে যদি আপনি পর্দা করিয়ে চালান, বাধা দেওয়ার আছে? আপনি যদি সুদ ঘুষ না খান, আপনাকে কেউ জোর করে খাওয়াবে, অধিকার কারো আছে? তার মানে আমার নিজেকে ইসলামের উপরে পরিচালিত করার ক্ষমতা এখনো আমার আছে, কিন্তু আমি নিজেকে ইসলামের উপরে সাজাচ্ছি না। আমরা খালি কি বলি যে সবাই হোক, এরপরে আমি মনে, এ চিন্তা করে লাভ নাই। আমি থেকে আমরা হয়, একা আমি, 10 জন আমরা যদি পরিবর্তন হই, সবাই যদি আমরা পরিবর্তন হয়ে যাই, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আর ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সকলের যদি বাস্তবিক অর্থে ইচ্ছা থাকে, সংকল্প থাকে, এদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সময়ের ব্যাপার। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আমাদের অবস্থা কি? আমরা শুধু মসজিদ কেন্দ্রিক ইসলামকে সীমাবদ্ধ করে ফেলার কারণে এটা আমরা বুঝি না যে রাষ্ট্র পরিচালনা ইসলাম শিক্ষা দিয়েছে কিভাবে করতে হবে, নেতৃত্বের গুণাবলী কি হবে ইসলাম শিক্ষা দিয়েছে, কে নেতা হওয়ার যোগ্য আল্লাহ শিক্ষা দিয়েছে। এজন্য আমরা যোগ্য ব্যক্তি, যোগ্য নেতা, এটাও আমরা বের করতে পারতেছি না। সেজন্য আমি মূল কথা যেটা বলতে চাই আপনাদের, যে আমরা আমাদেরকে পরিপূর্ণ ইসলামের উপরে সাজাবো তো ইনশাআল্লাহ। আমাদের সমাজ ইসলাম সমাজ, মসজিদ ভিত্তিক হতে হবে, সমাজের মানুষকে ইসলামের আলোকে সুসজ্জিত করতে হবে। এই সমাজ থেকে দিক নির্দেশনা আসবে যে আমার সমাজের একটা যুবক
যার উপরে নামাজ ফরজ হয়েছে প্রাপ্তবয়স্ক একজন বাসায় থাকতে পারবে না, মসজিদে আসতে হবে। এভাবে যদি সমাজ থেকে আমরা পদক্ষেপ নেই, আপনারটা দেখে আরেকটা হবে, আরেকটা হবে, আরেকটা হবে। আস্তে আস্তে এক সময় আশা করা যায় গোটা দেশের মধ্যে ইসলামের সুবাতাস বইবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, সর্বশেষ কথা আমার শেষ, ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র যাই বলেন না কেন, কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর কোন মানব রচিত কোন পদ্ধতি আমাদের মানব জীবনে আল্লাহর কসম সাময়িক হয়তো একটু ভালো দেখা যাইতে পারে, কিন্তু প্রকৃত শান্তি দিতে পারবে না। ইমিটেশন যেটা, নকল সোনা, এটা অরিজিনাল স্বর্ণের চাইতে চকচক বেশি করে, কিন্তু 2 মাস দেওয়ার পরে বোঝা যায় যে এটা আসলে 2 নাম্বার, ঠিক কিনা বলে? কিন্তু স্বর্ণ বলে এটা চকচক কম করুক আর বেশি করুক, এটা অরিজিনাল, এটা দাম ঠিক থাকে। এজন্য অনেকে অনেক পদ্ধতি নিয়ে আসে। কেউ আনে গণতন্ত্র, এরপরে একদল আনলো যে না গণতন্ত্র নয়, এখন চলবে সমাজতন্ত্র, এটাই শান্তি দিবে সবাইকে। এরপরে কি আসলো বলে এরপরে আরেক জায়গায় চলতেছে রাজতন্ত্র। কোন তন্ত্র মন্ত্র পরিপূর্ণ শান্তি দেখাতে পারে নাই। গোটা পৃথিবী সমাজতন্ত্র দেখছে, গণতন্ত্র দেখছে, রাজতন্ত্র দেখছে। এই পৃথিবী যখন কোরআন তন্ত্র পরিপূর্ণ দেখতে পারবে, আল্লাহর কসম, তখন পরিপূর্ণ নেয়ামত আর শান্তি এই পৃথিবীর মানুষ পাবে, এর আগে সম্ভব নয়। এজন্য মনে রাখবেন, আমাকে আপনাকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কেন প্রতিষ্ঠিত হয় নাই, এজন্য আল্লাহ জিজ্ঞাসা না করলেও আমি কেন ইসলামের উপরে চলি নাই, এই জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কবর থেকে শুরু হয়ে যাবে। এজন্য মনে রাখতে হবে যে আমরা যদি কবরের 3 প্রশ্নের জবাব দিতে চাই, 1 নাম্বার, আমার রবের হুকুম আহকাম এই দুনিয়ায় আমাকে আমাদেরকে মেনে চলতে হবে। আমরা যদি জবাব দিতে চাই আমার দ্বীন ইসলাম, আমাকে ইসলামের আলোকে আমার অধীনস্থ যারা আছে কমপক্ষে এদেরকে নিয়ে পরিপূর্ণ ইসলামের উপরে চলতে হবে। আমি যদি জবাব দিতে চাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে রাসূলের সুন্নাত তথা রাসূলের আদর্শের আলোকে জীবন সাজাতে হবে। যদি সাজাতে পারি, ইনশাআল্লাহ এই দুনিয়ায়ও আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত নেয়ামত দিবেন, আর পরকালে তো আমাদের জন্য রয়েছে অফুরন্ত নেয়ামতের এক ভান্ডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ দ্বীন মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলাইহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين رب العالمين। দীর্ঘ সময় আলোচনা করার পরে গুনাহগার হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ, পাশেই কবরস্থান, হয়তো অনেকের আত্মীয় স্বজন শাহীদ আছে। আল্লাহ, আল্লাহ, প্রত্যেকের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। আয় আল্লাহ, খাস করে আজকের মাহফিল আপনি কবুলের মঞ্জুর করে নেন। বাকি অধিবেশনগুলো সুন্দরভাবে সমাপন করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, মাহফিল কামিয়াবির জন্য দেশ ও প্রবাস হতে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, পরিপূর্ণ দ্বীন মেনে চলার তৌফিক আল্লাহ আপনি আমাদের দান করুন। আয় আল্লাহ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠা করার তৌফিক আমাদের দিয়ে দেন। আয় আল্লাহ, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করার ব্যবস্থা করে দেন। আল্লাহ, দ্বীনের উপরে চলা সহজ করে দেন। রব্বুল আলামিন, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। অভাবীর অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক আল্লাহ আপনি দেন।
বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীল বানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন, বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাত বিহীন মানুষগুলোকে সুন্নাত ওয়ালা বানায় দেন। আল্লাহ আমাদের হৃদয় আপনার আর আপনার হাবিবের মহব্বত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আপনি দিয়ে দেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাযিল করেন, আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। যারা ইসলাম এবং মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, আল্লাহ তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত আপনি ধ্বংস করে দেন। আল্লাহ দ্বীনের ব্যাপারে দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ, যদি গুনাহর কারণে কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে, যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকেও ওই কবরের বাসিন্দা হওয়া লাগবে। আয় আল্লাহ, মালাকুল মউত যখন আসবে আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে রব্বুল আলামিন কবরের 3 প্রশ্নের আলোকে দুনিয়ার জীবন অতিবাহিত করার তৌফিক আপনি দিয়ে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.